বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 15 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 8 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 5 ডিগ্রি সেলসিয়াসের মতো। সেই সাথে আজ বাংলা মাসের হচ্ছে চৈত্র মাসের 1 তারিখ। তো এই চৈত্র মাস আসলেই সারা বাংলাদেশে অনেক রোদ থাকে, আপনারা জানেন। একেবারে গাছের ডালে দেখা যায় কাকের জিহ্বা বের হয়ে যায়, তারপর নদীর পানি শুকিয়ে যায়, ক্ষেতের ফসল অনেক নষ্ট হয়ে যায় অনাবৃষ্টির কারণে, অতিরিক্ত রোদ থাকার কারণে। সেই সাথে যেটি থাকে, প্রচণ্ড রকমের বাতাস থাকে, অনেক সময় ঝড় হয়, বাড়িঘর এগুলো নষ্ট হয়, মানুষের গাছগাছালি এগুলো ঝড়ে দুমড়ে মুচড়ে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো যা হোক, বাংলা মাসের চৈত্র মাসের আজ 1 তারিখ, এটিকে স্মরণ করার একটি যথাযথ কারণ আছে। সেই কারণটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাপের বাড়ি ধানমন্ডি 32-এ যে জয় বাংলা হয়ে আছে, ওইখানে তো বলা চলে একটা ধ্বংসস্তূপের মতো হয়ে আছে। তো সেখানে প্রচুর ধুলাবালি স্তূপ হয়ে আছে। এই যে বাতাস এখন হবে, বাতাস যে প্রবাহিত হবে, বাতাস ছুটবে, তো এই ধুলাবালিগুলো তো মানুষের চলাচলে সমস্যা করবে। এই ধুলাবালিগুলো মানুষের চোখে ঢুকবে, তারপর নাক দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে। তো ঢুকে যেটি হবে, একটি মানে জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে। মোটেই এটি স্বাস্থ্যসম্মত নয়। তো কাজেই এই ঢাকা ধানমন্ডির 32 নম্বরের এই জয় বাংলা হওয়া বাড়িটি, শেখ হাসিনার বাপের এই ভিটার যে বাড়িটি স্তূপাকারে আছে, এটিকে কি অপসারণ করা হয়েছে? এগুলোর বর্জ্য নাকি এখনো ওখানেই আছে, না ওখানেই থাকবে? এখানে কি যে দায়িত্বে আছেন, বর্জ্য সরানোর দায়িত্বে যারা কাজ করছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ, আজ চৈত্র মাসের 1 তারিখ, প্রচণ্ড রকমের বাতাস প্রবাহিত হবে, জনজীবনের যেন চলাফেরায় বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে আপনারা এই ধ্বংসস্তূপ যেগুলো বর্জ্য আছে, এগুলোকে রিমুভ করুন, অপসারণ করুন। আজকের লন্ডনের আকাশটা চমৎকার নীলাকাশ দেখতে পাচ্ছেন। তো যা হোক, এখন যেটি বলছিলাম যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের যে সিটি কর্পোরেশন আছে, এখন এই ধানমন্ডি 32 নম্বর কোন সিটি কর্পোরেশনের অধীনে, ঢাকা দক্ষিণ নাকি ঢাকা উত্তর, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারাও আওয়াজ তুলুন, যেন এই জয় বাংলা হওয়া বাড়িটির, শেখ হাসিনার বাপের বাড়ির যে ধ্বংসস্তূপ যেগুলো আছে, এই ময়লা এগুলো যেন দ্রুত অপসারণ করা হয়, পরিষ্কার করা হয়, তাতে করে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়। স্বাস্থ্যসম্মত যে সুন্দর পরিবেশটা আছে, সেটি যেন ঢাকা শহরে বজায় থাকে। ওই ধুলাবাড়ি উড়ে কারো নাকে চোখে মুখে গিয়ে কেউ যেন হাসপাতালে অসুস্থ হয়ে ডাক্তারের শরণাপন্ন হতে না হয় কাউকে। এ বিষয়ে আপনারাও আওয়াজ তুলুন, খেয়াল রাখুন।
চৈত্র মাসের বাতাস বলে কথা। এই প্রকৃতির বাতাসকে কে আটকাবে? কার ক্ষমতা আছে? প্রকৃতির উপরে কারো হাত নেই। প্রকৃতির উপর হাত কেন? মানুষের উপরই মানুষের হাত নেই। মানুষের উপরে মানুষের যদি হাতই থাকতো, তাহলে এই দেশে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে খুন করে শেখ হাসিনা পালাতে পারতো। কি সুন্দর হত্যা করলো, খুন করলো, আবার ওদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তিনি তার গণভবন থেকে উড়ে চলে এলেন পুরাতন ওই সেনাবাহিনীর যে এয়ারপোর্ট এখন করেছে কুর্মিটোলা, ওখানে। আবার ওখান থেকে আবার বিমান বাহিনীর আর এক উড়োজাহাজে করে, বিমানে করে কি সুন্দর পালিয়ে চলে গেলেন সেই ভারতের নয়াদিল্লিতে, গাজিয়াবাদে। তো শেখ হাসিনা এখন ওই গাজিয়াবাদের লুটিয়েন্স বাংলোতে বসে বসে সারাক্ষণ শুধু মোবাইলের দিকে তার চোখ দৃষ্টি। একবার ফেসবুক দেখে, আর একবার লাফ দিয়ে যায় ইউটিউবে, আবার লাফ দিয়ে যায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কি কি রিপোর্ট হয়, নিউজ হয়, সেগুলো দেখে। আর সেগুলো দেখে দেখে মাথার মধ্যে বুদ্ধি আটে, ঘিরিঙ্গি আটে যে কোনটা কলকাঠি এখন নাড়তে হবে। এই হচ্ছে এখন শেখ হাসিনার লুটিয়েন্স বাংলোতে বসে বসে কাজ। এছাড়া শেখ হাসিনার আর কোনো কাজ নেই। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।